ঈদের মার্কেট কি করছেন নাকি? না, কেন করেন নাই? এই ঠেকা হিসেবে কিনি। আচ্ছা, তো তার কাছে একটু শুনতে চাই, আসলে আমরা তো আনন্দ ভর্তি জীবন উল্লাসের সাথে কাটাইতে চাই। এই কাকার কাছ থেকে যদি আসলে জানতে চাই, তিনি কিন্তু শুধুমাত্র হাট বাজার কইরেই সন্তুষ্ট, তিনি কিন্তু ঈদের মার্কেটের দিকে আসলে যান নাই। কাকা, আপনার নামটা যদি একটু জানতাম। নূরে মোল্লা। তো এই নূরে মোল্লা সাহেব কিন্তু হাট করতেছেন, আসলে তার ভিতরে ঈদের কি আনন্দ কি ভিতরে কতখানি কেমন কি? আমি আনন্দ ঠেয়া মানুষ, এই সদাই টদাই করলাম। আচ্ছা আচ্ছা, তো আমার তো কিছু লাগবে না। আপনার বেচা কেনা কেমন কি চলতেছে? আলহামদুলিল্লাহ। বাজারের আপনার অবস্থা কেমন কি আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের আগের দিন তো হাট হওয়া সত্ত্বেও কি ভালো বেচা কেনা হইতেছে? এই একইভাবে কোনো সমস্যা রোজার নেই। ঈদের চেয়ে কি কুরবানিতে বেচা কেনা ভালো হইতেছে একটু নাকি? কম, একটু কম, একটু কাছে নেন। একটু কম। এই ঈদে কি বেচা কেনা কম হইতেছে? তো আমাদের সজীব ভাই বললো কিন্তু আগের ঈদের চেয়ে এই ঈদে একটু বেচা কেনা কম হইতেছে। সজীব ভাই, এই ঈদে বেচা কেনা কম হওয়ার কারণ কি? কারণ কোরবানি 3 মাসে 2.5 মাসে এক জোড়া স্যান্ডেল কি হয়? ঠিক আছে, বোঝা নাই? আর 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 কি, আর সবাই সব কোরবানি নিয়ে ব্যস্ত, সবাই তো আছে। তো সজীব ভাই বললেন যে সকলেই তাদের নিজেদের ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আজকে বেচা কিনা কেমন কি হইতেছে? এ আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হয়। তো কাকার নামটা যদি শুনি। সবজাল ব্যাপারী। তো সফদল কসমেটিক্সের তিনি কিন্তু হেড আছেন। তো সফদল কসমেটিক্সের আরেকটা শাখা সলিড কসমেটিক্স। তো সেই কাকার সাথে একটু জিজ্ঞাসা করি যে এই কুরবানির ঈদে কাকা কেমন কি বেচা কিনা করছেন। তো আল্লাহ রহম ভালোই বেশি। এই রাতে বেচা কিনা করার কেমন কি সম্ভাবনা আছে? আর কত বেচা কেন ওই তার কোনো ইচ্ছাসীন নাই। লোকজন আসতেছে কেমন কি? লোকজন নাই বর্তমান বাজারে। তো বাজারে কি কারণে কাকা লোকজন বাজারে নেই? গরুর দাম কমে গেছে এই কারণে। আর বাজারে সরকার ব্যাট বাড়াইছে। তো কাকা বললেন যে গরুর দাম কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে লোকজনের সংখ্যা কমে গেছে, আর সরকার ভ্যাট বাড়ানোর কারণে মানুষের তেমন উপস্থিতি নেই বললেই চলে। আচ্ছা, আমরা যদিও ঈদের বাজারের সহ আমরা দেখতে লাগছিলাম যে হাটের বাজারটা কেমন চলছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? শহীদুল ইসলাম। তো শহীদুল ইসলাম ভাই, বেচা কিনা হইতেছে কেমন? আলহামদুলিল্লাহ। আপনি কি ঈদের আগের জন্য বইছেন নাকি হাট উপলক্ষে? হাট উপলক্ষে তো হাট উপলক্ষে বেচা কিনা হইতেছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আর আগে যা কাস্টমার ছিল ওই কাস্টমারই কি আছে নাকি মহিলা নতুন বাইরে গেছে? মহিলা বেশি বাইরে গেছে ভাই। তো এটা কি আনন্দ প্রকাশ করছেন না দুঃখ প্রকাশ? দুঃখ প্রকাশ ভাই। মহিলাদের তো বাজারে না দেখা যায় বেটার মনে হয় আর কি। তো ভাই কিন্তু ধর্মীয় দৃষ্টিতে খুব সুন্দর একটা কথা বললেন, মহিলাদের এই বাজারে একটু কম দেখাটাই উচিত। তো যাই হোক, যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসলে উভয়ের সম্মতায় মানুষের ভিড়টা একটু বেশি দেখা যাইতেছে। তো এখন আমরা অন্য এক দোকানে আসলাম, যদিও এই দোকানে জিজ্ঞাসা করবো যে এমনি রেগুলার বেচা কেনা কেমন হয় আর ঈদ উপলক্ষে তাদের এখানে বেচা কেনা কেমন হইতেছে। তো আমরা এটার 2 শাখা আছে, হয়তো প্রধান শাখা আসলাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। ভাইয়ের নাম? মোহাম্মদ নাইম ইসলাম। আপনার দোকানের নাম? নিউ ফ্যাশন। দোকানের পক্ষ থেকে আমাদের নাইম ভাই সামনে কথা বলছে। নাইম ভাই, বেচা কেনা কেমন কি হইতেছে? ভাই গত বছর যে এরকম বেচা কিনেছে ওই তুলনায় আমাদের এই বছর অনেক বেচা কিনা কম। গত রমজানে বেচা কেনা কেমন হয়েছিল? গত রমজানে মোটামুটি ভালো হয়েছিল, তার থেকে অনেক কম। আচ্ছা নাইম ভাই, এই রমজানে বেচা কেনা এই ঈদে বেচা কেনা কম হওয়ার কারণ কি? সেটা বলতে পারতেছি না শিওর ভাই। কতজন লোক বেচা কেনা করতেছেন নাইম ভাই? আমরা দোকানে আছি 4 জন। আমরা তো জানি নিউ ফ্যাশন আধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতার দিক থেকে খুব ভালো প্রোডাক্ট বিপণন করে। তো এই হিসাবে কাস্টমার কেমন কি পাইতেছে? না, কাস্টমার খুব ভালো প্রোডাক্ট বিক্রি। এই নিউ ফ্যাশনে কোন বয়সের মানুষ বেশি আসে? ইয়াং জেনারেশন। বয়সের মানুষ? জি। কেন অন্য বয়সের যারা ওল্ড এজ আছে, বয়স্ক আছে, তাদের আমি আর কি ইয়াং বয়সের বেশি বেচা কিনা করি আর কি, ভালো মানের জিনিস। একজন ফ্যাশন বিষয়ক তিনি পণ্য বিক্রি করেন বেশি। যারা টিনেজ বয়সে যারা আছে, তো তাদের উদ্দেশ্যে কিন্তু নাইম ভাইয়ের এখানে পণ্য বেশি পাওয়া যায় ওল্ড এজের মানুষের তুলনায়। যাই হোক, তো আমরা এই নিউ ফ্যাশনের সামনে নাইম ভাই বেচাকেনা করতেছে, অনেক ভিড় আছে কিন্তু নিউ ফ্যাশনের সামনে। আপনারাও আচ্ছা, যারা এখনো ঘরে বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা ঘরে বসে আছে তাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট প্রয়োজন তাদের আপনার এখানে কি পাবে? জি ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট আছে, দেশি বিদেশি। সবাই আমার দোকানে চলে আসুন, সব কম মূল্যে ভালো জিনিসের প্রোডাক্ট পেয়ে যাবেন আমার দোকানে। তো ধন্যবাদ নাইম ভাইকে। নাইম ভাইয়ের এখানে কম মূল্যে। আপনি কি কাস্টমার নাকি বিক্রেতা? আমি হচ্ছে কাস্টমার। নাম? মোহাম্মদ সাদিক। তো কি কিনতে ক্রয় করতেছেন? একটা মায়ের জন্য শাড়ি কিনছি আর কি। মায়ের জন্য? খুব ভালো লাগলো, আবেগপ্রবণ কথা। মায়ের জন্য তিনি শাড়ি ক্রয় করতেছেন।
তো আর কার কার জন্য ক্রয় করছেন? আর বাড়ি বোন আছে। বাড়িওয়ালা কি আছে? জি অবশ্য আছে। বাড়িওয়ালি আছে, বাড়িওয়ালির জন্য কি ক্রয় করছেন? বাড়িওয়ালার জন্য অবশ্য এখনো নেই নাই, টার্গেট নেই নাই, কিন্তু মা কার জন্য ক্রয় করতেছেন? আগে মা বাবার জন্য, তারপরে কে আর কি বাড়ির বাসার জন্য। এই সময়ের এই মা বাবার প্রতি ভালোবাসা, তিনি প্যারেন্টসের প্রতি ভালোবাসা প্রদান করছেন। মায়ের জন্য কি শাড়ি চয়েস করছেন? এটা দেখি টাঙ্গালের ভিতরে, জি কেবলই দেখি। পছন্দ করতেছেন। আপনি নিজে কি মার্কেট করছেন? আমি এখনো অবশ্য করি নাই, করব। বাজারের অবস্থা কেমন কি দেখতেছেন? বাজারের অবস্থা দেখি মোটামুটি সেমন একটা ভালো আর কি নাই। তেমন ভালো না। তো ভাই বললেন কিন্তু বাজারে। আসসালামু আলাইকুম। আপনার নাম? রমজান ব্যাপারী। রমজান ব্যাপারী। আচ্ছা, রমজান ব্যাপারী সাহেব, আপনি কি ক্রয় করার জন্য আসছেন? আমার ছেলের জন্য পাঞ্জাবি নিতে এসেছি। আপনার জন্য কি ক্রয় করছেন? আমার জন্য এখনো ক্রয় করে না, ছেলের জন্য আগে। আচ্ছা, বাবারা কি সবসময় ত্যাগই স্বীকার করে? এইটাই স্বাভাবিক। আচ্ছা, তো বাবা আপনার সময় আপনার বাবা ত্যাগ স্বীকার করছে কেমন? আমার বাবা অনেক ত্যাগ স্বীকার করছে আমাদের জন্য। তো তার জন্য কি নিজের ছেলের জন্য ত্যাগ স্বীকার করতেছে? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো আর একজন বাবা পেলাম যে কিনা তার সন্তানের জন্য পাঞ্জাবি কিনতেছেন। তো তার ছেলেকে নিয়ে আসছেন। তোমার বাবা তোমার জন্য পাঞ্জাবি ক্রয় করেছে, এটা তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তো ওর কাছে আসলে ওর ফিলটা খুব ভালো লাগতেছে। পয়েন্টে পয়েন্টে কিন্তু মানে খুব ভালো বেচাকেনা হইতেছে। তো এই ভাইয়েরা আছে হাট উপলক্ষে। আপনি কি হাট উপলক্ষে আসছেন না? আচ্ছা, হাট উপলক্ষে আসছেন ওনটা। আপনি কি হাট উপলক্ষে আসছেন না ঈদ উপলক্ষে আসছেন? তো ভাই হাট উপলক্ষে আছেন। এখানে যদিও কসমেটিক্সের বহিরাংশ, কসমেটিক্সের কোন অংশে যদিও কম না, একাংশ আমরা বলতে পারি। বেচা কেনা হইতেছে কেমন কাকা? আগায় আসেন, ভালো আগায় আসেন একটু। আচ্ছা কাকা, এই ঈদ উপলক্ষে বেচা কেনা হইতেছে কেমন? আলহামদুলিল্লাহ হয়েছে, ভালো হয়েছে। কোন ঈদে বেচা কেনা ভালো হয়? হ্যাঁ, কোন ঈদে? রোজা এই ঈদে বেচা কেনা কম হওয়ার কারণ কি? অনেক কম। কেন কম? গরু নিয়ে মানুষ খুব ব্যস্ত রয়েছে গরু নিয়ে। যে তো আপনার এই জায়গা এই রাত্রে বেচা কেনা কেমন কি হওয়ার আশাবাদী আছেন? এই রাত্রে খুব একটা অভিনয়। তো আমরা আপনার নামটা যদি একটু শুনতাম। আমজাদ শেখ। দোকানের নাম? দোকানের নামে। হ্যাঁ। তো এই আমজাদ স্টোরের সামনে থেকে আপনি কি আমজাদ স্টোরে আছেন? জি, কি ক্রয় করার জন্য আছেন? একটা গেঞ্জি কেনার জন্য। গেঞ্জি কার জন্য? ছেলের জন্য। ছেলের জন্য, তার মানে আপনিও বাবা। তো এই বাবা হিসেবে ছেলের জন্য যে গেঞ্জি ক্রয় করতেছেন বা গেঞ্জি সমমূল্যে কিছু ক্রয় করতেছেন, এটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে, সবই ঢাকাতে আনছি। তারপরে আপনার সময় আপনার বাবা যখন ক্রয় করতো তখন কেমন লাগতো, আর এখন কেমন লাগতেছে? এখন আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, এখন আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। তো আপনার জন্য কিছু ক্রয় করেন নাই? আমার জন্য কি করবো, আমার জন্য কিছু লাগতো না তো। আচ্ছা, তো আমরা দেখলাম যে প্রত্যেক বাবাদের মুখে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাটে আছেন নাকি ঈদের মার্কেটে আছেন? ঈদের মার্কেটে আছে। ঈদের মার্কেট কি মার্কেট করতেছেন ঈদের? ঈদের এই যে জামা কিনতেছি। তো জামা কার জন্য ক্রয় করতেছেন? এই নাতির লিগে। নাতিনের জন্য। তো যাই হোক, আপনি কি হাট উপলক্ষে আছেন না ঈদ উপলক্ষে আছেন? হ্যাঁ, হাট উপলক্ষে আছেন না ঈদ উপলক্ষে আছেন? ঈদ উপলক্ষে। বেচা কেনা হইতেছে কেমন? ইনশাল্লাহ ভালো ভালো। আচ্ছা, ভাইয়ের বেচা কেনা ভালো হইতেছে ঈদ উপলক্ষে। আসসালামু আলাইকুম। হাট করতেছেন নাকি ঈদের মার্কেট করতেছেন? হাট করছে সদাই বাদাই। তো তিনি সদাই করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদের মার্কেট করতেছেন নাকি হাট করতেছেন? আমরা হলো হাট করবে রাজি। ঈদের মার্কেটের লোক সংখ্যা বেশি না হাটের লোক সংখ্যা বেশি? লোক সংখ্যা তো দেখতেছি হাট বাজারে, মানে মার্কেটও করতেছে ভরপুরি, সব হাট বাজারও করতেছে। হাট বাজারে তরকারির দাম কেমন যেতেছে আজকে? তো তরকারির দাম তো একটু বেশি বেশি যেতেছে আজকে। বেশি যাওয়ার কারণ কি? বেশি এই যে আগামীকালকে ঈদ, এই যে হলুদের ভাই নেব, মরসির ভাই জানি। তো ঈদের টেনশন বেশি নাকি সংসারে কেনাকাটার টেনশন বেশি, মানে এই যে বাজারের কেনাকাটার টেনশন বেশি? কেনাকাটার টেনশন কই ফলাহানের হবে বাজারের জন্য। আচ্ছা, তো এক সময় তো আপনি ছোট ছিলেন, এখন বাবা হয়েছেন। বাবা হয়ে পরিবর্তনটা কি হয়েছে? মানে আগে কি করতেন ছোটবেলায়, আর এখন কেমন কি দায়িত্ব পালন করেন? আগে দেখা গেল তো আনন্দ নিয়ে থাকতেন। আনন্দ নিয়ে থাকে পোলাহানের, হ্যাঁ পোলাহানের জিনিসপত্র। আচ্ছা, তো তিনি কিন্তু আসলে বললেন যে এখন পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন, পরিবার পরিজনের কথা বেশি ভাবতে হইতেছে। আগে আনন্দ ফুর্তির কথা বেশি ভাবা হইতো। তো